পাছিয়ার মাঠে এবছর এসেছে এক আজব দল। পায়ে হেঁটে নয়, 5টা মোষের গাড়ি বোঝাই করে। এরা সার্কাস দেখায়। এদের প্রধান আকর্ষণ যে সে হলো কালো জাদুঘর। অন্ধকার তাঁবুর মধ্যে শুধু একটা মোমবাতির আলোয় মুখ দেখে সে মানুষের ভবিষ্যৎ ঠিক ঠিক বলে দিতে পারে। ছোট ছোট তাঁবুগুলো থেকে একটু তফাতে যে বড় তাঁবুটা, ওটাই সার্কাসের আসর। বেলা দুপুর গড়িয়েছে, তবু বড় তাঁবুর সামনে লোকের ভিড় ক্রমশ বাড়ছে। আশেপাশের 5খানা গাঁ থেকে লোক আসছে। তাঁবুর দরজার সামনে একজন চিৎকার করে ছড়া কাটছে, এসো ভাই, দেখে যাও, হাজার মজা লুটে নাও। দুয়ানাতে দেখবে খাসা, কিয়া মজাদার রং তামাশা। আর দুয়ানা ফেললে পরে কালো জাদুঘরের ঘরে জাদুতে ভাই জানতে পাবে, রাজা হবে না ফকির হবে। বাঁ পাশে দাঁড়িয়ে আছে কালা জাদুঘর। ওই আমাদের রূপলাল, তখন 30 বছরের জোয়ান। উৎসুক দৃষ্টিতে রূপলাল তাকিয়ে আছে ভিড়ের দিকে। রূপলালের উৎসুক চঞ্চল দৃষ্টি স্থির হয়ে গেল এক জায়গায়। কি ব্যাপার, আজও এসেছে ওরা? বুড়োর হাত ধরে সেই মেয়েটি। আজ নিয়ে ওরা 3 দিন এলো, অথচ তাঁবুর ভেতরে তো ঢুকে না। বুড়োকে দেখে তো গরিব চাষি বলেই মনে হচ্ছে, কিন্তু মেয়েটা যেন টাটকা মৌসুমি ফুল। বুড়োটা তো আমার দিকেই তাকিয়ে আছে, কিন্তু ওই মেয়েটা গাছের দিকে তাকিয়ে আছে কেন? ভিড় আস্তে আস্তে পাতলা হয়ে এলো। মেয়েটার হাত ধরে এগিয়ে এলো বুড়ো। রূপলাল আর জেচি বলল, খেলা দেখবে নাকি? না জাদুঘর, পয়সা লাগবে না, দেখো গে যাও। না জাদুঘর, দেখবার লেগে আসি নাই, আমার দরকার তোমার সাথে, একটু নিরিবিলি কথা বলতে চাই। নিরিবিলি চাই? তাহলে সন্ধ্যের পর আমার তাঁবুতে এসো। মেয়েটা কেমন যেন ভয় পেয়ে বুড়োর হাত চেপে ধরল। না বাবু, রাতের বেলা পাছিয়ার মাঠে দানোরা আসে। আচ্ছা তবে থাক, আমিই যাব। ঘর কোথায় তোমার? ওই শালতলিতে, খুশিদের ঘর বললে দেখিয়ে দেবে। খুশিকে? এই যে আমার মেয়ে। ঠিক যাবে তো কর্তা? যাব, অবশ্যই যাব। মেয়েকে নিয়ে বুড়ো চলে গেল। আশ্চর্য, এতক্ষণ তাকিয়ে রইল মেয়েটা আমার দিকে, কিন্তু কোনোভাবেই ছায়া পড়ল না তার চোখে। মেয়েটার দেহে যৌবন এসেছে ঠিকই, কিন্তু মনের বয়স কি হয়নি? যাকে বলে পুরু দস্তুর বেদে রূপলাল হলো তাই। মা বাবা কে, কোথাকার লোক সে জানে না। নেপালি বৌদ্ধতান্ত্রিকের সঙ্গে কাটানো 6টা বছর রূপলালের জীবনের সবচেয়ে বিচিত্র অধ্যায়। তার জীবনের মোড় ঘুরে গেল এই 6 বছরে। নেপালি তান্ত্রিক শুধু মুখ আর কপালের গঠন দেখে লোকের ভূত ভবিষ্যৎ আশ্চর্যভাবে গণনা করতে পারত। রূপলাল 6 বছর বাদে যখন আবার ফিরে এলো বেদের দলে, তখন সেই দুর্লভ বিদ্যা তার সম্পূর্ণ আয়ত্ত হয়ে গেছে।
সন্ধ্যের পর নিজের তাঁবুতে বসে একটু জিরিয়ে রূপলাল বেরিয়ে পড়ল শালতলির উদ্দেশ্যে। জায়গাটা পাছিয়ার মাঠ থেকে মাইলটাকের মধ্যে। খুশিদের বাড়িটা জিজ্ঞেস করতেই পাওয়া গেল। আসুন কর্তা বাবু। খুশি, এইদিকে আয় তো মা। খুশি পাশের রুম থেকে বেরিয়ে এলো। এই এর লেগেই তোমারে কষ্ট দেওয়া জাদুকর। মেয়েটার কপালে কি লেখা আছে একটু ভালো করে দেখে বলে দাও কর্তা। এই ব্যাপার? তা কাল তোমার মেয়েকে তাঁবুর মধ্যে নিয়ে গেলেই তো পারতে। না জাদুকর, ওখানে খুশি ভরকে যেত। তুমি ঘরেই দেখে দাও, তোমার পাওনা আমি ডবল দেব। ঘরের কোণে টেবিলের ওপর একটা প্রদীপ জ্বলছিল। পকেট থেকে হলদে মোমবাতি বের করে প্রদীপ থেকে জেলে নিল রূপলাল। তারপর এসে বসল খুশির মুখোমুখি। হলদে মোমের আলো খুশির মুখের ওপর ফেলতেই চমকে উঠল রূপলাল। ডাগর ডাগর দুটো চোখের তারাই মনি নেই, ভাষাহীন বোবা দুই চোখ। খুশি তাহলে অন্ধ? আচ্ছা মরল, খুশির চোখ এমন হয়েছে কতদিন থেকে? জন্ম থেকেই। তাই তোর কপালে লেখনটা জানতে চাইছি কর্তা। হাতখানা দেখা খুশি। একখানা হাত অসংকোচে এগিয়ে এলো রূপলালের দিকে, আর রূপলালেরও একখানা হাত আপনা থেকেই তুলে নিল এক মুঠো তুলোর মতো সেই নরম হাতখানাকে। কয়েক মুহূর্ত, তারপর খুশির হাতখানা ছেড়ে দিয়ে বলল, আমি তো হাত দেখি না, মুখ দেখে বলি। খুশির মুখের দিকে তাকিয়ে রূপলাল অস্পষ্ট ভাষায় তন্ত্রের মন্ত্র আওড়াতে লাগলো। মাঝে মাঝে কাঁপতে লাগলো হলদে মোমের শিখা। বাইরে ঝিঁঝি ডাকা রাত। কেঁপে ওঠা মোমের আলোয় খুশির ছায়া পেছনের দেওয়ালে কাঁপতে লাগলো। মনে হলো ঘরের আবছা অন্ধকারে ছাড়া ছাড়া মূর্তি ধরে কারা যেন নড়ে চড়ে বেড়াচ্ছে, ফিস ফিস করে কথা বলছে। স্থির হয়ে বসে আছে খুশি। রূপলাল বুঝতে পারল তার ওপর প্রেতাত্মার ভর হয়েছে। রূপলাল তার শেষ মন্ত্র উচ্চারণ করল। বুড়ো দেখতে পেল না, কিন্তু রূপলাল দেখল খুশির মুখখানা ক্রমশ কালো হয়ে আসছে। মাথার ওপর চক্র দিচ্ছে একটা বাদুড়। আশেপাশে কিলবিল করছে বিষধর সাপ। সেই ছবি দেখতে দেখতে অস্থির হয়ে উঠল রূপলাল। এ কি দেখলাম আমি? এ যে অমঙ্গল, ভয়ানক অমঙ্গলের লক্ষণ। রূপলাল স্বপ্নেও ভাবতে পারেনি যে খুশির মতো সুন্দর সরল পবিত্র মেয়ের ভবিষ্যৎ জীবনে এমন বিশ্রী অমঙ্গল, এমন মর্মান্তিক দুঃখ লুকিয়ে ওঁত পেতে আছে। অস্থির হয়ে রূপলাল ধূপের মতো একটা পদার্থ বের করে জ্বালিয়ে দিল। সেই ধোঁয়ায় অশরীরী প্রেতাত্মার দল ঘর থেকে একে একে বিদায় নিল। হালকা হয়ে এলো ঘরের বাতাস, স্বাভাবিক হয়ে এলো খুশির মুখের রং। কি দেখলে জাদুঘর আমার খুশির মুখে? তোমার কালো জাদুবিদদের কিরে, সত্যি কথা বলো। কিন্তু সত্যি কথাটা রূপলাল বলতে পারেনি। ভালোই দেখলাম মরল, মেয়ে তোমার খুশি হবে, খুব খুশি হবে। দুঃখের আঁচড়টি ওর গায়ে লাগবে না। যদি 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 কি? যদি কেউ ওকে জীবন ভোর আগলে রাখে।
ভারী কথা বললে কর্তা। কে আগলে রাখবে গো সারা জীবন? এই মেয়েকে কে নেবে? নেবে বই কি, সময় হলে ঠিক নেবে, আদর করে নেবে। সত্যি বলছো জাদুকর? মিথ্যে বলে কি লাভ? বুড়োর মুখখানা জলজল করে উঠল, আর খুশি অকারণে আঁচল দিয়ে মুখখানা ঘষে ঘষে লাল করে তুলল। যাবার সময় বুড়ো ট্যাগ থেকে একটা গোটা টাকাই বের করে দিল। এই নাও জাদুকর, এখন থাক, আমার পাওনা আমি ঠিক চেয়ে নেব। চলি খুশি? এসো জাদুকর। আমাকে তোমার ভয় লাগে না খুশি? আমি ভূত নামাই, দানও নামাই। তখন থেকে আর ভয় লাগে না। কখন থেকে? সেই যখন তুমি আমার হাত ধরলে। ভারী মিষ্টি আওয়াজ খুশির। সেই আওয়াজের মিঠে রেশ কানে নিয়ে রূপলাল চলে গেল। শীতের শুরু থেকে আজব সার্কাস পার্টি বসন্তকাল অবধি রয়ে গেল পাছিয়ার মাঠে। রূপলাল রোজ বিকেলে তাঁবুতে কালো জাদুর খেলা দেখায়। আর সন্ধেবেলা গুটি গুটি হাজির হয় শালতলিতে। কোনোদিন বা সকাল বেলাতে। খুশির হাত ধরে বেরিয়ে নিয়ে আসে ঝুমুকি নদীর পার অবধি। কোনো কারণে এক আধ দিন যেতে না পারলে পরের দিন খুশি চুপ মেরে যায়। 3 বার না ডাকলে সাড়া মেলে না। কি হলো তোমার? অমন গুম হয়ে আছো কেন? আসতে পারিনি বলে রাগ গোসা হলো নাকি? রাগ গোসা নয় জাদুকর, হয়। রূপলাল জানে, তবু জিজ্ঞেস করলো, কিসের ভয়? তা জানি না, থেকে থেকে মনে হয় কারা যেন চুপিসারে ঘুরছে আমার পাশে। তাদের নিঃশ্বাসের হাওয়া গায়ে যেন লাগে। রূপলাল জানে, তার গুরুর দেওয়া তান্ত্রিক বিদ্যার দৌলতে সে বুঝে। এক মুহূর্তের জন্য থমথমে হয়ে ওঠে রূপলালের মুখ। বুক ভরে যায় বড় মায়ায়, বড় মমতায়। এবার ভয় লাগছে? না জাদুকর, তুমি কাছে থাকলে, তুমি ছুঁয়ে থাকলে ভয় লাগে না। তবে তো মুশকিল হলো খুশি। আমি তো বেদে মানুষ, হুট করে দলের সঙ্গে কবে ভেসে পড়ব কে জানে, তখন কি হবে? উত্তরে খুশি রূপলালের হাতটা জোরে চেপে ধরে। তারপর ফাল্গুনের শেষে চৈত্রের গোড়ায় পাছিয়ার মাঠ থেকে তাঁবু তোলা শুরু হয়ে গেল। মোষের গাড়ি বোঝাই করে আবার তারা চলতে শুরু করলো। সে গাড়িতে সবাই ছিল, ছিল না শুধু রূপলাল। রূপলাল রয়ে গেল সেই শালতলিতেই। বুড়ো মোড়ল প্রথম বিশ্বাস করতে চায়নি। জন্ম অন্ধ মেয়েকে কেউ জেনে শুনে বিয়ে করতে চায় নাকি? কিন্তু রূপলাল যখন নাছোড়, তখন আনন্দে কেঁদে ফেলল বুড়ো। তুমিই বলো জাদুকর, আমার আর কদিন? পোড়া কপালির ভাবনায় রাতে আমার ঘুম ছিল না, মরেও শান্তি পেতাম না। এবার নিশ্চিন্তে মরতে পারবো। অবাক হয়ে গেল শালতলির লোকেরা। খুশির বিয়ে যাত্রার সঙ্গে নয়, আবার সার্কাস পার্টির কালো জাদুকরের সঙ্গে। এসো জাদুকর।
এখনো তুমি আমায় জাদুকর বলি ডাকবে? তুমি জাদুকরই তো সেই প্রথম দিন থেকেই আমায় শুদ্ধ জাদু করলে যে। এর পরের বছরই বুড়ো মোড়ল মারা গেল। বেদেও ঘর বাঁধল। সে ঘর 2-10 দিনের নয়, চিরদিনের। বড় সুখেই দিন যায়। খুশির মন থেকে ভয়ের ছায়া ধুয়ে মুছে গেছে। আর রূপলালও ভুলে গেছে খুশির অশুভ ভবিষ্যতের ইঙ্গিত। ঠিক এই সময় নিতাইয়ের সঙ্গে দেখা। ঝুমকি নদীর ধারে বসেছিল ওরা, একেবারে পাড় ঘেঁষে একটা গাছের নিচে। বেলা তখন ঢলছে। রূপলাল আর খুশি যেন জেগে জেগে স্বপ্ন দেখছিল। স্বপ্নটা ভেঙে গেল একটা মেঠো গলার সুরেলা আওয়াজে। রূপলাল তাকিয়ে দেখল ডিঙ্গি বেয়ে একটা মানুষ এপারের দিকে আসছে, আর গলা ছেড়ে গান ধরেছে। ডিঙ্গিটা কাছাকাছি আসতে রূপলাল দেখল একটা ছোকরা ডিঙ্গি বাইছে। বয়সে তার চেয়ে 2-4 বছরে ছোট হবে। একটা ঝোপের পাশে ডিঙ্গিটা বাঁধল সে। তারপর গাছতলা দিকে চোখ পড়তেই গানটা তার থেমে গেল। খুশি চঞ্চল হয়ে বলল, চলো ঘরে যাব। কেন বলো তো? কে যেন পেট পেট করে তাকিয়ে আছে। অবাক হয়ে গেল রূপলাল অন্ধ খুশির কথা শুনে। সত্যিই তো, লোকটা এদিকেই তাকিয়ে আছে। পথে ঘাটে তো কতজনই তাকায়, কই খুশি তো টের পায় না। আজ টের পেল কেন? ওকে টের পাওয়ালো যে সেই লোকটাই পাকে। খুশি রূপলালের হাত নাড়া দিয়ে বলল, ওঠো। চলো উঠো। কিন্তু ওরা উঠে যাওয়ার আগেই ডিঙ্গির লোকটা একেবারে কাছাকাছি এগিয়ে এসে বলল, কালা জাদুকর না? চিনতে আমার ভুল হয়নি। গেল শীতে বাদামতলার মেলায় দেখেছিলাম আমি নেতাই গুণিন। গুণিন? কিসের গুণিন? সাপে কাটলে আমি ঝাড়ফুঁক করি, বাতের ব্যথায় আরাম দিই, ঝুমুর গিয়ে বেড়াই। বোঝা যায় মানুষটা দিল দেউড়িয়া। মজা লাগলো রূপলালের। সঙ্গে ওটি কে ওস্তাদ? আমার পরিবার। মরল বুড়োর মেয়ে খুশি না? তা বেশ বেশ। রূপলালের হাতে টান দিয়ে। ঘরে চলো। ঘর কোথায় ওস্তাদ? শালতলিতে। কিন্তু শালতলিতে তোমায় তো আগে দেখিনি। খুশিকে চিনো নাকি? চিনি বইকে উস্তাদ। হাসিকেও চিনি, খুশিকেও চিনি। জীবনটাই যে হাসি খুশির মেলা। হাতে আবার টান পড়তেই রূপলাল দেখল উল্টো পথে খুশি দুপা এগিয়ে গেছে। পিছু নিল সে। নিতাই দাঁড়িয়ে চেয়ে রইল সেদিকে। তারপর আচমকা গান ধরল। দিন 2 বাদে একদিন দুপুরে উঠোনের বেড়ার ওপার থেকে ডাক শোনা গেল, ওস্তাদ ঘরে আছো? ঘরেই ছিল রূপলাল। ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করে, কি ব্যাপার? এই ভোর দুপুরে কি মনে করে গুণিন? কথা আছে উস্তাদ, আগে দাওয়ায় বসতে বলো। বলার অপেক্ষা না করে নিজেই এসে চেপে বসল। আমি জানি জাদুঘর, কালা জাদুবিদ্যায় তুমি কত বড় উস্তাদ। তোমার ওই মহাবিদ্যাটি আমায় শেখাতে হবে। সে কিনে তাই, তুমিও তো গুণিন, এত বিদ্যে তোমার জানা। কিছু না উস্তাদ,
আমার একটা বিদ্যাই জানা, আর সব বুজরুকি। কোন বিদ্যে জানা তোমার? মা ধূমাবাতির বিদ্যে রূপ বদল। ওটা কোন বিদ্যে গুণিন? শিখলে কোন ক্ষমতা বাড়ে? সে বড় মজার বিদ্যে, তোমায় শিখিয়ে দেবো ক্ষণ। কিন্তু আগে তোমার বিদ্যা আমায় দেবে বলো। দেব না কেন? তবে কালা জাদুবিদ্যে বড় ভজকর। ভূত প্রেতের কারবার শিখতে অনেক সময় লাগে। তা লাগুক উস্তাদ। এই বলে পকেট থেকে একটি কলকে, 5টা কড়ি আর 5টা টাকা রূপলালের পায়ের কাছে রাখলো। আজ থেকে আমাকে সাগরেদ করে না উস্তাদ। আজ নয়, পরশু অমাবস্যা, সেই দিন থেকে। ঠিক তো? হ্যাঁ, একদম ঠিক। বাবা ভোলানাথের দিব্যি। বাবা ভোলানাথের দিব্যি। চাপা একটা আনন্দে নেতায়ের চোখ মুখ হেসে উঠল। এক ঘটি জল ফরমাস করো না উস্তাদ, তেষ্টায় ছাতি ফাটছে। এক ঘটি জল দিও তো খুশি। কাঁসার ঘটিতে জল নিয়ে খুশি দাওয়ায় পা দিল। তড়াক করে উঠে গেল নিতাই, হাত বাড়িয়ে নিতে গেল জলের ঘটিটা। আঙ্গুলে আঙ্গুলে একটু ছোঁয়া, অমনি খুশির হাত থেকে জলের ঘটিটা খসে পড়ল। আহা হা হা, তেষ্টার জলটা পড়ে গেল গো। যাক, আর কষ্ট করতে হবে না। খুশি আস্তে আস্তে ঘরে ফিরে গেল। একটা অজানা আতঙ্কে তার মুখে ছায়া নেমেছে, হাতখানা কাঁপছে। নিতাইয়ের আঙ্গুল নয়, যেন একটা সাপের গা ছুঁয়ে ফেলেছে খুশি। আসি গো উস্তাদ, পরশু আসবো। সন্ধ্যের পর মনসা পোতার শ্মশানতলিতে যেও, আমিও যাব। ঘরে গিয়ে রূপলাল দেখল খুশি চুপ হয়ে বসে আছে। কি হলো? অমন থমথমে হয়ে রয়েছে কেন? অনেকদিন বাদে কেমন যেন গা ছমছম করছিল। এক মুহূর্তের জন্য রূপলালের বুকটা ছ্যাঁত করে উঠল। ভয় কি? আমি আছি তো। হ্যাঁ গো, ওই লোকটাকে তুমি কালাবিদ্যা শিখাবে? নাই বা শেখালে, ও কিন্তু ভালো নয়। দিব্যি গেলে ফেলেছি যে। ছোঁড়াটা খ্যাপাটে, তবে খারাপ নয়। কৃষ্ণপক্ষের ভরা চতুর্দশীর রাত। দুয়ারে খুটখুট শব্দ। কে? আমি। কে? জাদুকর এলে? না গো, আমি নিতাই। খুশি যেন একটা ধাক্কা খেলো। তুমি তুমি এখানে কেন? জাদুকর তো মানসীতলার শ্মশানতলিতে রয়েছে, সেখানে যাও। এক ঘটি ঠান্ডা জল হবে, বড় তেষ্টা। এ কেমন কথা? দিনে রাতে যখন তখন তেষ্টা? ঠিক ধরেছ, দিনে রাতে সব সময় আমার তেষ্টা। তা আমার কাছে ছাড়া আর কোথাও কি জল নাই? না গো খুশি, আমার তেষ্টার জল তুমি ছাড়া কারো কাছে নেই। খুশি দরজাটা বন্ধ করে দিতে গেল। তার আগেই নেতাই খপ করে একখানা হাত ধরে ফেলল। জীবনটা হাসি খুশির মেলা গো। জাদুঘর তোমায় কি দিয়েছে? আমি তোমায় অনেক দেব। তুমি আমার হও খুশি, তুমি আমার হও। খুশির সর্বাঙ্গ তখন থর থর করে কাঁপছে। অনেকগুলো সাপ কিলবিল করে তার গা বেয়ে উঠছে। মাথার ওপর চক্কর দিচ্ছে বিস্মৃতি একটা বাদুড়। ভয়ে চিৎকার করে উঠে অজ্ঞান হয়ে গেল। নিতাই এতটা ভাবেনি। সে আর দাঁড়ালো না, ছুটে
বাইরের অন্ধকারে মিশে গেল। খুশি, খুশি, কি হলো তোমার খুশি? চোখের ভারী পাতা দুটো মেলে খুশি দেখল শিওরে সত্যিই রূপলাল। স্বামীর বুকে মুখ রেখে কেঁদে ফেলল সে। নিতাই শয়তানকে তুমি আর আসতে দিও না, কখনো না। ও আমায় গুণ করবে, ও আমায় মেরে ফেলবে। খুশিকে বুকে জড়িয়ে ধরল রূপলাল, মুখে কিছু বলল না। ও শয়তানটা যখন আমার হাত ধরলো তখন শরীরটা আমার অবশ হয়ে গেল। মনে হলো তুমি আমার হাত ধরেছো। বলো কি? হ্যাঁ গো। তারপর ও নচ্ছার যখন বললে জাদুকর তোমারে কি দিয়েছে, তখন হুঁশ হলো। আমার মন বললে এ তুমি নয়, এ নিশ্চয় শয়তানটা। আমার শরীরটা কাঁপতে লাগলো, আর কিছু মনে নেই। নিতাইকে মানা করতে হয়নি, নিজে থেকেই সে আর আসেনি। 1.5 মাস কাটল, রূপলাল তবু নিশ্চিত হতে পারল না। খুশির কথাগুলো বারবার মনে পড়ে যায়। নিতাই গুণিন, নিতাই গুণিনের হাতের ছোঁয়ায় অবশ হয়ে এসেছিল খুশির সর্বাঙ্গ। মনে করেছিল আমি তার হাত ধরেছি। তবে কি নিতাই গুণিন ডাকিনী মন্ত্র জানে? এত বড় গুণিন হয়ে কেন সে আমার কাছে এসেছিল এখন বুঝতে পারছি। কালা জাদুবিদ্যের লোভে নয়, এসেছিল খুশির লোভে। নেপালি তান্ত্রিক গুরুর বিদ্যে কখনো মিথ্যা বলে না। অন্ধ খুশির জীবনে তাহলে ওই শনি, ওই নিতাই গুণিন। ছ্যাঁত করে উঠল রূপলালের বুকটা। এরপর থেকেই খুশিকে আর চোখের আড়াল করে না রূপলাল। ফসল কাটার দিন এসে গেছে, আউশের নতুন ফসল। বুড়ো মোড়লের 22 বিঘের ফসল তুলে গঞ্জে পাঠিয়ে দিয়েছে রূপলাল। এবার মহাজনের গদি থেকে আদায় আনতে যাওয়ার কাজটাই বাকি। ফসল কাটার সময় থেকে একটি বারও মাঠে যায়নি রূপলাল, পাছে খুশিকে চোখের আড়াল করতে হয়। কিন্তু আদায়ের ব্যাপারে নিজে না গেলেই নয়। খুশিকে বলল, বুঝলে, ভোর ভোর গঞ্জে চলে যাব, আর সূর্যি ঢলবার আগেই ফিরে আসবো। ভেবো না তুমি, সুদামাকে রেখে যাচ্ছি। এসো জাদুকর। তারপর গঞ্জে চলে গেল রূপলাল। কিন্তু যতই তাড়াহুড়ো করুক, ফিরতে ফিরতে সূর্য ঢলে পড়ল। শালতলির সীমানায় গাড়ি থেকে নেমে পড়ে জোরে জোরে পা চালিয়ে দিল রূপলাল। উফ, গরুর গাড়ি বড্ড আস্তে চলে। খানিক দূর এগুতেই তারই ক্ষেতের মুনিশ সুদামার সঙ্গে দেখা। এই সুদামা, ঘরে মানুষটাকে একা রেখে চলে যাচ্ছিস? কোনো কাণ্ডজ্ঞান নেই তোর? এই দেখো, তুমি ঘরে ঢুকলে, তাই তো আমি চলে এলাম কর্তা। কি বলছিস? আমি ঘরে ঢুকলাম মানে? ঢুকলে না, এই কিছুক্ষণ আগেই ঢুকলে তো। মাথার ওপর গুড় গুড় করে মেঘ ডেকে উঠল, দূর দূর করে উঠল রূপলালের বুক। আর কোনো কথা না বলে সে ঘরের দিকে ছুটতে লাগলো। বিদ্যুৎ চমকাচ্ছে, হাওয়া দিচ্ছে। মাথার ওপর বাদুড়ের দল পাকা ঝপটাচ্ছে। তীর বেগে ছুটছে রূপলাল। এক ধাক্কায় উঠোনে দরজাটা ঠেলে দাওয়ায় পা দিয়ে থমকে গেল। ঘরের কপাট বন্ধ, ভেতর থেকে আওয়াজ আসছে, তোমায় ভালোবাসি না তো কাকে ভালোবাসি গো? সত্যি? সত্যি সত্যি সত্যি। তুমি কি আমার মন বোঝো না? থেকে থেকে শুধাও কেন? এমনি, তোমার মুখে শুনতে মিষ্টি লাগে। আহা,
দুটো গলার আওয়াজের মধ্যে একটা তো খুশির, কিন্তু পুরুষের গলার আওয়াজটা তো হুবহু আমার গলার আওয়াজ, আমারই বলার ভঙ্গি। তাহলে তাহলে কপাটের আড়ালে কে আছে? কপাটে ধাক্কা দিতে গিয়ে হাতখানা সরিয়ে নিল রূপলাল। তারপর পা টিপে টিপে এগিয়ে গেল উঠোনের বাতাবি লেবু গাছটার কাছে। সামনেই আধ খোলা জানলা, ভিতরে পিদিম জ্বলছে। জানলায় উকি দিয়ে রূপলাল পাথর হয়ে গেল। দেখল বিছানার ওপর দু হাতে খুশিকে জড়িয়ে ধরে শুয়ে আছে আর একটা রূপলাল। হ্যাঁ, এ কি? এ নিশ্চয় নিতাই গুণিন। নিতাই গুণিন ডাকিনী মন্ত্র জানে। ডাকিনী মন্ত্র ছাড়া রূপ বদল করা যায় না। নিতাইয়ের লোভ যায়নি, পাপের গর্ত থেকে তার লালসা লুকিয়ে হাত বাড়িয়েছে আমার খুশির দিকে। রূপলাল এবার ঘুরে গিয়ে দরজার কপাটে ঘা মারল। ভিতরে রূপলাল সতর্ক হয়ে উঠল। খুশি! চমকে উঠল খুশি। বাইরে তোমারই গলা যেন। ও কে জাদুকর? কপাটে আবার ধাক্কা, জোরে জোরে। দৌড় খুলো খুশি, তোমার ঘরে শয়তান ঢুকেছে। ও নেতাই। ধড়মড় করে উঠে বসলো খুশি। ও কি বলছে জাদুকর? শুনছো? ও মিথ্যা বলছে খুশি। আমি রূপলাল, এই দেখো আমি তোমার কাছে আছি। বাইরে ওটা নেতাই শয়তান। আবার কপাটে ধাক্কা দিল, জোরে জোরে। পুরনো কাঠের দরজা সইতে পারল না, মড়মড়িয়ে ভেঙে পড়ল। আর ঝড়ের মতো ঘরে পা দিয়ে বাইরে রূপলাল চিৎকার করে উঠল। কার কোলে শুয়ে আছিস খুশি? ও যে নেতাই গুণিন। ওর কথা বিশ্বাস করো না খুশি, ও নেতাই, আমি রূপলাল। শয়তান গুণিন তোকে গুণ করেছে, আমি রূপলাল। মিথ্যা কথা খুশি, মিথ্যা কথা। এই দেখো আমার হাত মুখ। খুশির একখানা হাত নিয়ে নিজের মুখে ছোঁয়াতে লাগলো দ্বিতীয় রূপলাল। সত্যি করে বলো না গো, কোনটা আসল জাদুকর? দুহাত দিয়ে খুশিকে সাপটে ধরল দ্বিতীয় রূপলাল। আমি আসল রূপলাল। আর স্থির থাকতে পারল না আসল রূপলাল। পাশে একটা রামদা ছিল, ওটা তুলে নিয়ে নিমেষের মধ্যে দ্বিতীয় রূপলালের মুন্ডুটা ঘর থেকে আলাদা করে দিল। আকাশে প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকে উঠল। অনেকগুলো বাদুড় ঘর থেকে বেরিয়ে গেল। রক্ত মাখা রামদাখানা হাতের মুঠোয় ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল রূপলাল। চোখের সামনে ধীরে ধীরে দ্বিতীয় রূপলালের রক্ত মাখা দেহটা নিতাই গুণিনের চেহারা হয়ে উঠল। খুশি যেন এতক্ষণ বোবা হয়ে গিয়েছিল। ভয়ে আতঙ্কে হঠাৎ চিৎকার করে উঠেই ঢলে পড়ল। গা বেয়ে কিলবিল করে উঠছে বিষাক্ত সাপের দল। মাথার ওপরে চক্র দিচ্ছে রক্ত চুষা বাদুড়। ঠিক সেই দৃশ্য দেখেছিল রূপলাল যেদিন সে প্রথম এসেছিল খুশির ভবিষ্যৎ গণনা করতে। হাতের অস্ত্রটা ফেলে আস্তে আস্তে খুশির কাছে এগিয়ে গেল রূপলাল। নাকের কাছে হাত রেখে দেখল নিঃশ্বাস পড়ছে না। দু চোখের মশাল আস্তে আস্তে নিভে এলো। খুশির মরা মুখের ওপর টস টস করে পড়ল 2 ফোঁটা জল। তুমি এগিয়ে যাও খুশি, আমিও খুব তাড়াতাড়ি যাচ্ছি। পরের দিনই পুলিশে ধরা পড়েছিল রূপলাল।
নিতাই গুণিনকে খুন করে সে পালায়নি, কিন্তু অনেক চেষ্টা করেও ফাঁসি হলো না তার। রূপলাল চেয়েছিল ফাঁসি, যাতে সে খুশির কাছে পৌঁছাতে পারে। হাতে পায়ে লোহার ডান্ডা বেরি পড়ে রূপলাল একদিন আন্দামানের জাহাজে উঠল। সে আজকের কথা নয়, বহু বহু বছর আগের কথা। এতদিনে রূপলাল তার খুশির কাছে পৌঁছে গেছে কিনা কে জানে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনারা যদি ইচ্ছা করেন এরকম গল্প আমাদেরকে পাঠাতে পারেন, আমরা সেই গল্প অ্যানিমেশনের আকারে ফুটিয়ে তুলব। ডিসক্রিপশন বক্সে আমাদের মেল আইডি দেওয়া আছে, আপনারা সেখানে মেল করতে পারেন।